নমস্কার দর্শক বন্ধুরা, রোস্ট অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি সেটা নিরামিষ মোচার ঘন্ট। নিরামিষের দিনে আপনারা অনায়াসে বাড়িতে এটা বানাতে পারবেন। আমার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশানটা ক্লিক করে নেবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলো শুরু করা যাক আমি নিরামিষ মোচার ঘন্ট কিভাবে বানাই। আমি ফার্স্টে মোচার ফুলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর কিভাবে পরিষ্কার করতে হয় আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা যদি আবার দেখতে চান আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব। আমি মোচাটাকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। যতটা আমার সম্ভব ততটা আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। তোমরা সকলেই দেখতেই পাচ্ছ। আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি। এরপর গ্যাসে একটা প্রেসার কুকার চাপিয়ে তার মধ্যে জল অ্যাড করেছি 2 কাপ। এরপর মোচার ফুলটা ওইটার মধ্যে দিয়ে দিলাম। এরপর 1 চামচ লবণ অ্যাড করে দেব, আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর ভালো করে একটু 1 মিনিট নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেছে বন্ধুরা। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দেব। আমি এখানে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দেওয়ার পর একটা সিটি হতে দেব। এরপর আমি এখানে একটা আলুকে ভালো করে চোখা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা সকলে দেখতে পাচ্ছ। আলুটাকে আমরা ডুমু ডুমু ছোট ছোট করে কেটে নেব। কিভাবে কাটছি দেখে নাও। আলুটা খুব বড় করে কাটবো না, ছোট ছোট করে কাটছি। এভাবে আলুগুলোকে আমি সবগুলো কেটে নেব। আমি এখানে একটা আলু ইউজ করেছি। আর কি কি উপকরণ লাগছে বন্ধুরা সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি টমেটোকে কুচিয়ে নিয়েছি, তার সাথে নারকেল গ্রেট করে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আলুটা ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আর রাত্রে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সে ছোলা। আমার এখানে প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। প্রেসার কুকারের ঢাকনা খুলে নিলাম। তোমরা সকলে দেখতেই পাচ্ছ মোচাটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর মোচাটাকে একটা পাত্রে তুলে নেব জল ঝরিয়ে। জল ঝরিয়ে তুলে নিচ্ছি মোচাটা। আমার সব মোচাটা তোলা হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতেই গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 2 চামচ তেল অ্যাড করে দিলাম। এরপর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর 1 চামচ গোটা জিরে দিয়ে দেব আর একটা কাঁচা লঙ্কা। ভালো করে এগুলোকে ভেজে নেব। আর গ্রেট করে আদাটা এর মধ্যে অ্যাড করে 2 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে নেব। 2 সেকেন্ডের নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে আলুটা কেটে রেখেছিলাম সে আলুটা অ্যাড করে দেব। আমার আলুটা অ্যাড করা হয়ে গেছে। 5 মিনিটের জন্য আলুটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। আমি এখানে গ্যাসের আঁচটা মিডিয়াম টু রেখেছি। আলুটা যেহেতু আমাদের সেদ্ধ নয় তাই ঢাকা দিয়ে ভালো করে ভাজতে থাকবো আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা খুলে নিলাম। এর মধ্যে টমেটো অ্যাড করে দেব, ছোলাটাও এখানে অ্যাড করে দেব। 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করব। আমার 2-3 মিনিট নাড়াচাড়ার পর গ্রেট করা দিয়ে দেব। এরপর আবার 2-3 মিনিট নাড়াচাড়া করব খুব ভালো করে। আমি এখানে গ্যাসের আঁচটা লো রেখেছি বন্ধুরা। আমার খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এরপর আমি এখানে লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে আবার নাড়াচাড়া করব 3 মিনিটের জন্য। এখানে গ্যাসের আঁচটা লো রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে। এরপর আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আমরা যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে ভালো করে কচটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা। এরপর 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা খুলে নেব। ঢাকা খুলে নেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করার পর সেদ্ধ করা মোচাটা এর মধ্যে অ্যাড করে আবার
3 মিনিটের জন্য নাড়াচাড়া করব। এরপর নাড়াচাড়া করে নেওয়ার পর একটু জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দেওয়ার পর 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দেব। আবার ভালো করে নাড়াচাড়া করব। গ্যাসের আঁচটা এখানে আমি লো রেখেছি। এরপর গরম মশলা অ্যাড করে দেব। গরম মশলা অ্যাড করে দেওয়ার পর 1 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেওয়ার পরে আমাদের কমপ্লিট নিরামিষ মোচার ঘন্ট। একবার আপনারা বাড়িতে অবশ্যই